অনেক সময় আমরা ভাবি হঠাৎ জ্বর হয়েছে, কিন্তু আসলে শরীর আগে থেকেই ওয়ার্নিং সিগন্যাল দেয়। বিশেষ করে ইউটিআই ইনফেকশন, ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা অন্য ইনফেকশন যা চুপচাপ ভেতরে বাড়তে থাকে, আমরা তা বুঝতেই পারি না। আজ আমি আপনাদের সেইটাই বলবো যে গুরুতর হওয়ার আগেই শরীর কী কী সিগন্যাল দেয়, যা আমরা প্রায় ইগনোর করে থাকি। প্রথম অংশে বলি শরীর কেন আগে সিগন্যাল দেয়। আমাদের শরীর খুবই ইন্টেলিজেন্ট। যখন ইনফেকশন শুরু হয়, শরীরে ছোট্ট ছোট্ট পরিবর্তন মাধ্যমে জানতে থাকে। কিন্তু সমস্যা হলো এই সিগন্যালগুলো এত সাবটেল হয় যে আমরা সেটার দিকে নজরই দিই না। এখন আমি আপনাদেরকে 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকানো সিগন্যালগুলো বলছি, যেগুলো শরীর দেখায় কিন্তু সাধারণ মানুষ সেগুলোকে ধরতে পারে না বা চিনতে পারেন না। প্রথমটি হচ্ছে হঠাৎ দুর্বল লাগা। কেন হচ্ছে? কাজ করতে ইচ্ছা করছে না, শরীর ভেঙে যাচ্ছে। এটা হলো ইনফেকশনের শুরুর দিকে হতে পারে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হালকা জ্বর বারবার আসা। ধরুন 100 থেকে 101 জ্বর বা 102 জ্বর, মানে এটা ফারেনহাইটে জ্বর আসছে যাচ্ছে। অনেকে বলে এটা সাধারণ জ্বর, কিন্তু এটা ভেতরে ইনফেকশনের একটা ইঙ্গিত। এটাকে একদম হালকাভাবে নেওয়া উচিত না। 3 নম্বর পয়েন্ট, প্রস্রাবের ছোট পরিবর্তন। যেমন খেয়াল করুন, প্রস্রাবে একটু ঘোলা হয়ে যাচ্ছে, একটু গন্ধ একটু বেশি হচ্ছে, বারবার চাপ পাচ্ছে প্রস্রাবের। এগুলো আর্লি ইউটিআই সিগন্যাল বা প্রাথমিকভাবে এটা প্রস্রাবনালীর ইনফেকশনের সিগন্যাল দিচ্ছে। চতুর্থ পয়েন্ট, পেট বা কোমরের দিকে হালকা ব্যথা অনুভব হওয়া, বিশেষ করে নিচের পেটে বা পিঠের পাশে একটা ডাল পেন। এটা কিডনি পর্যন্ত ইনফেকশন যাওয়ার আগে একটা ওয়ার্নিং। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগন্যাল কিন্তু। 5 নম্বর পয়েন্ট, শরীর ঠিক লাগছে না বা ভালো লাগছে না। জ্বর না থাকলেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। এই ফিলিংটাকে একদম ইগনোর করা উচিত না। 6 নম্বর পয়েন্ট, খিদে কমে যাওয়া, হঠাৎ খেতে ইচ্ছা করছে না। এটা শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালার্ট বা সিগন্যাল। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা বলতে পারে না, তাই খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অকারণেই কেন কাঁদছে, খেতে কেন চাইছে না, বারবার প্রস্রাব কেন যাচ্ছে, এইটাকে দেখে নেওয়াটা খুব ভালোভাবে দরকার। প্রস্রাবটা কেন অসুবিধা হচ্ছে বা পেচ্ছাপের জায়গাটা ধরে থাকছে, এমন হতে পারে এই ধরনের ইনফেকশন স্কুল থেকে আসছে, বা স্কুলে বারবার পেচ্ছাব করতে না দেওয়া, বা অনেক বাচ্চারা বা অনেক বড় মানুষরা বারবার প্রস্রাবে করতে চান না বা ধরে রাখতে চায়। এর থেকেও কিন্তু প্রবলেমের দিকে গড়াতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখাও কিন্তু ঠিক জিনিস না। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে জ্বালা না থাকলেও ইনফেকশন কি থাকতে পারে? হ্যাঁ, জ্বালা না থাকলেও ইনফেকশন থাকতে পারে। অনেকে ভাবে জ্বালা নেই মানে ইনফেকশন নেই। এটা কিন্তু একদমভাবে ভুল ধারণা। তাহলে প্রশ্নটা উঠছে, কখন বিষয়টা সিরিয়াস হচ্ছে, যে তখন ডাক্তারের কাছে যাওয়াটা প্রয়োজন। ধরুন এই লক্ষণগুলো হলে দেরি করবেন না একদমই। যেমনি 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর, কিছুদিন ধরে জ্বর সারছে না, ওষুধ খেয়েও জিনিসটা কিন্তু আবার জ্বরটা ফিরে ফিরে আসছে। বাকি আগের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে দেখবেন যে জ্বরের সাথে কাঁপুনি আছে কি না, গা বমি দিচ্ছে কি না, প্রস্রাবে রক্ত আসছে কি না, প্রস্রাব কমে যাচ্ছে কি না, এগুলো কিন্তু দেখাটা কিন্তু খুবই দরকার। এইগুলোর মানে হচ্ছে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে এবার, তখন দ্রুত চিকিৎসা কিন্তু একদমই জরুরি। তাহলে প্রথম স্টেপ এখন কি করবেন? প্যানিক করবেন না, স্মার্ট অ্যাকশন নিন, বেশি জল খান। এটা কিন্তু পেশেন্ট বেসিসে আলাদা হতে পারে। এটা নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করানোটা একান্ত দরকার। প্রস্রাবের সময় চাপ রাখবেন না বেশি, বা বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখার চেষ্টা করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রস্রাবের স্থান। 1 থেকে 2 দিনের মধ্যে না কমলে টেস্ট করানো কিন্তু জরুরি। শেষ কথা যেটা আপনার একদমই মনে রাখা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই যে শরীর আগে ওয়ার্নিং দেয়।
আমরা ইগনোর করি এটাকে। এটা মানুন না মানুন এই কথা সত্যি। সাধারণ মানুষ এই যে পয়েন্টসগুলো এগুলো জানেন না বা বুঝতে পারেন না, কিন্তু এটাই হয়ে যায় মারাত্মক ভুল। যদি সময় মতো ধরতে পারেন তাহলে বড় সমস্যা যাওয়ার আগেই সহজে ঠিক করা সম্ভব। কিন্তু দেরি হলে ইনফেকশন কিডনি অবধি পৌঁছাতে পারে, কিডনি ড্যামেজ অবধি হতে পারে, বা এমনি জাতীয় সমস্যা হতে পারে, বা ব্লাডে ছড়িয়ে যেতে পারে। কি করবেন? তাহলে আপনার এই পয়েন্টসগুলোকে মনে রাখবেন এবং প্যানিক করবেন না, মাথা স্থির রাখুন। আশা করি সব কিছু ভালো থাকবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষ এই ছোট সিগন্যালগুলোকে জানেন না। আর এমন স্বাস্থ্য বিষয়ক সহজ ভিডিও পেতে হলে আপনাদের আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে চ্যানেলটিকে দেখলেন, বুঝলেন, শুনলেন, ভালোবাসলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।